বন্ধুরা, আজকের রেসিপি ফিশ মাঞ্চুরিয়ান উইথ সস। খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এরকম ফিশ মাঞ্চুরিয়ান বানিয়েছি। তো কেমনভাবে বানাই, কাতলা মাছ দিয়ে বানিয়েছি বন্ধুরা, কোনো দামি মাছ নয়। তো চলো ঝটপট শুরু করে দিয়ে রেসিপিটা। আর খুব হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করেছি, আর যতটা কম তেলে সম্ভব করেছি। তো চলো, আমার পাশে থাকার অনুরোধ রইলো, আমার সাথে থাকার অনুরোধ রইলো, আর একবার বানানোর অনুরোধ রইলো পিস পিস যেভাবে বানিয়েছি। তাহলে ভালো লাগলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো। আর দেরি করবো না, রেসিপিটা শুরু করে দিই। ফিশ মাঞ্চুরিয়ান। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, অল্প নুন অ্যাড করে দেবো। কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি অল্প নুন আর তেল মাখিয়ে। এই মাছগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দেব। জলটা এমনই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা যাতে এক্সট্রা জল, মানে এগুলো বয়েল হয়ে গেলে এক্সট্রা জল বেশি বাকি না থাকে, শুকিয়ে গেলেই বেশি ভালো হবে টেস্টটা, তাহলে এর মধ্যেই থাকবে। তো চলো আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 10 বয়েল করে নিচ্ছি। বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। যেটুকু জল আছে এটুকু আমরা গ্রেভির জন্য ইউজ করে নেব। আর এবার আমরা অফ করে দেবো, ফ্লেমটা করে দিয়ে জুড়িয়ে নেব মাছটাকে। মাছগুলো জল থেকে তুলে নিয়েছি, নিয়ে এবার এটাকে জুড়িয়ে নিয়ে ছাড়িয়ে নেব। কাঁটাগুলো ছেড়ে বেছে নেব। মাছগুলো আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো, 5-6টার মতো কাঁচা লঙ্কা কুচি। আর জিরে ভাজা গুঁড়োটা একদম অপশনাল, তোমাদের পছন্দ না হলে স্কিপ করে যেতে পারো। 1 স্পুন আদা বাটা আর 1 স্পুন রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো মিহি করে, 1 স্পুনের মতো ডার্ক সোয়া সস। বন্ধুরা, আমার জিরে ভাজা গুঁড়োটা মাছের ফ্লেভারে ভাল লাগে বলে অ্যাড করছি, এবং এটা সম্পূর্ণ আমার রেসিপি তাই জন্য দিয়েছি, যার ভাল লাগবে না বাদ দিয়ে দেবে। আবারও বলছি, 1 চামচ বা 1 টেবিল স্পুনের মতো রেড চিলি সস, 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। প্রথমে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইবার কর্নফ্লোর নিয়েছি 2 টেবিল স্পুনের মতো অ্যাড করে দেবো। খুব ভালো করে অ্যাড করব। আর বন্ধুরা, কাতলা মাছ যেহেতু, একবার মনে করিয়ে দিচ্ছি, কোনোভাবে কিন্তু আলু অ্যাড করবে না, তাহলে কিন্তু টেস্টটা একদম বিগড়ে যাবে, খারাপ লাগবে। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের আকারে ভেজে নেব। তার জন্য আমি ছোট্ট ছোট্ট করে, বলটা তোমরা তোমাদের পছন্দের মতো করবে, আমি এরম সাইজ করছি। আমি অনেকগুলো বল গড়ে নিয়েছি, এইভাবে সব কটা গড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে এই বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। টেম্পারেচার মিডিয়াম রাখবো। এবার খুব হালকা হাতে এগুলো আস্তে আস্তে উল্টে দেব বন্ধুরা। আমি ভাজার সুবিধার জন্য বন্ধুরা প্যানটাকে, মানে কড়াই থেকে প্যানে শিফট করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সব দিক সমান করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ এক এক পিঠ করে ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। তোমরা ডুবো তেলেও ভাজতে পারো, আমি এইভাবে ভাজছি কারণ আমি পোড়া তেলটা রাখবো না, ওই জন্য। তোমরা এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারো। আমি স্কিপ করে গেছি, দেয়া হয়নি, তাই জন্য বলে দিলাম, ফ্লেভার ভালো আসে। দেখো বন্ধুরা, ফিশ বলগুলো আমার সব দিকে প্রথম ব্যাচে
লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই সাইডে আমি বাদবাকি ফিশ বলগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবেই ভেজে নেবো ফিশ বলগুলো। আমি ফিশ বলগুলো ভেজে তুলে নিয়েছি। 7 পিস মাছে আমার মোটামুটি 20টার মতো হয়েছে। কাটি নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ ডার্ক সোয়া সস, 2 চামচ রেড চিলি সস, 1 চামচ ভিনিগার, 2 চামচ টমেটো কেচাপ। এইটা দিয়ে একটা সস বানিয়ে রাখবো। মিক্সড সসটা বানিয়ে রাখলে খুব সুবিধা হয় বন্ধুরা, এই ধরনের রান্নার ক্ষেত্রে বারে বারে দিতে হয় না। দেখো বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে সস বানানো, সাইডে রেখে দেবো। এবার ওই একই প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা, কিছুটা তেল কমিয়ে দিয়েছি, অতটা তেল লাগবে না তাই জন্য। 1 টেবিল স্পুন মতো রসুন কুচি, পিচ ফেলে দিয়ে 2টো শুকনো লঙ্কা কুচি, 1 স্পুনের মতো আদা গ্রেট করা দিয়ে খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করে নেবো। টেম্পারেচার কিন্তু হাই ফ্লেমে থাকবে বন্ধুরা এই সময়, টেম্পারেচার এখন আর লো করা যাবে না। একটু সতে করে নেবো। আদা রসুনে হালকা রং ধরে গেলে আমি এরকম কিউব করে কাটা পেঁয়াজ, একটা বড় সাইজের গ্রিন চিলি 6টা, কিছুটা বড় করে কাটা 2টো আর কিছুটা মিনি করে কাটা, এবং একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে অল্প নুন দিয়ে দেবো। যেহেতু সয়া সস আছে তাতে নুন আছে, নুনটা পরিমাণ বুঝে দিতে হবে বন্ধুরা, নুন যাতে বেশি না হয়। নুন বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আমি এটাকে সতে করে নেবো। আর তোমরা তো জানোই আমি সেই স্টকটা অল্প 2 টেবিল স্পুনের মতো রাখা আছে, ওটা কমেই গেছিলো কষি রাখার ফলে। তো আমি এটা খুব ভালো করে সতে করে নেবো হাই ফ্লেমে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট বা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এই স্টকটা আমি এবার অ্যাড করে দেবো, সসটাও অ্যাড করে দেবো এই সময়। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন জল দিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি, সেটাও অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, সসটা আমার প্রায় রেডির দিকে। তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করবে, তবে এটা একটু মাখো মাখো হলে আমার ভালো লাগে। এবার তোমরা ডিপেন্ড করবে, তবে মাখো মাখোই এটা একটু পরিবেশন করে নুডলসের সাথে। তো আমি ফিশ বলগুলোকে এইবার দিয়ে দেবো। ফিশ বলগুলো কেমন হয়েছে দেখো বন্ধুরা, এই যে বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদম সফট। আর একটা ফিশ বল দেখিয়ে দিচ্ছি, প্রতিটা দিকে সব দিকে কিন্তু ভাজা হয়েছে। দিয়ে খুব ভালো করে কোট করে দেবো বন্ধুরা। তৈরি হয়ে গেল আমাদের ফিশ মাঞ্চুরিয়ান উইথ সস। কিছু আমরা অ্যাড করবো এই সময়, যাতে দেখতে সুন্দর হয় এবং টেস্টও ভালো হয়। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি দিয়েছি ছোট ছোট কুচি, একটু সাদা তিল 1 স্পুনের মতো ছড়িয়ে দেব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটু ধনেপাতা কুচি বা ফ্রেশ কোরিয়ান্ডার লিভস ছড়িয়ে দিয়ে এটাকে আমি ফিনিশ করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রান্নাটা একবার বানানোর অনুরোধ রইল। কাতলা মাছ দিয়ে কি করে একদম কন্টিনেন্টাল টেস্টের বা চাইনিজ টেস্টের মানে ফিশ বল বা ফিশ বল ফিশ মাঞ্চুরিয়ান বানানো যায়। তো একবার দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল, কমেন্ট করার অনুরোধ রইল, এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।